আল্লাহ তাআলা তো আর কোনো আসবাবের দিকে মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা যে কোনো জিনিসকে আসবাব হিসেবে ব্যবহার করতে পারেন। তো যেহেতু আল্লাহ দায়িত্ব নিয়েছেন, তিনি ইসলামকে বিজয়ী করবেন, ইসলামকে হেফাজত করবেন, ইসলাম বিরোধী সকল অপশক্তিকে এবং তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করবেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা করে ষড়যন্ত্র, আল্লাহ করেন কৌশল। আল্লাহ হলেন সর্বোত্তম কৌশলী। আল্লাহর কৌশল যখন চলে আসে, বাতিলের ষড়যন্ত্র তখন আর কোনো কাজেই আসে না। এজন্যই তো নবীর সাহাবীদেরকে যখন বাতিল নিয়ে ভয় দেখানো হতো, কোরআন বলছে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। লোকে যখন এসে বলতো, আরে শোনো, তোমাদের বিরুদ্ধে দুনিয়ার মানুষেরা নিজেদের শক্তি, নিজেদের বাহিনী, নিজেদের অস্ত্রশস্ত্র সব তো একত্রিত করে ফেলেছে, সুতরাং তোমাদের উচিত হলো দুনিয়ার মানুষগুলোকে ভয় পাওয়া। এ কথা শুনলে তাদের ঈমানের দরিয়ায় জোশ চলে আসতো। ঈমান আর স্বাভাবিক থাকতো না, বরং ঈমানের দরিয়ায় এমন জোশ পয়দা হতো, তারা চিৎকার করে বলে উঠতো, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আরে কার ভয় দেখাও আমাদেরকে, আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, আর তিনি সর্বোত্তম অভিভাবক।